দেখুন ওই জন্য বলে যার যেমন ভাব তার তেমন লাভ, আর যার যেমন মতি তার তেমন গতি। হ্যাঁ, এইবারে দেখুন একটা ভাষা ভাষা সুর আসছে, কেউ শুনতে পাচ্ছে না, যার কানে ঠিক তার কানে বাজছে। যার শোনার মতো কান, কার মতো কান? সোনার মতো কান, পিতল কাঁসা নয়, সোনার মতো কান হতে হবে, তারাই শুনতে পাবে। তাই শুনছে কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ লিখছে, কিন্তু লিখছে কৃষ্ণ কৃষ্ণ লিখতে লিখতে হঠাৎ করে সুরটা কানে এসেছে। কি হলো? হরে রাম 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 হরে হরে। সেই অপূর্ব সুন্দর সুরটা যখন তার কর্ণে এলো, ওমা ওই ব্যাগপত্র বইপত্র রেখে দিয়ে ধীরে ধীরে চুপি চুপি চোরের মতো বাইরে বেরিয়ে এসেছে। কেউ জানতে পারলো না, কিন্তু এবার বাইরে বেরিয়ে এসে এদিক ওদিক খুঁজছে কোথায় মন্দিরটা আছে। খুঁজতে 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 ঠিক সেই মন্দির পেয়ে গেছে। দেখছে যে মন্দিরে রাধা কৃষ্ণের অপূর্ব সুন্দর একটা বিগ্রহ, যেখানে সাধুগুরু বৈষ্ণবরা সবাই মিলে একত্রিত হয়ে কীর্তন করছে, হরিনাম করছে। ছোট্ট ছেলে রঘুনাথ চিন্তা করছে, আমি যদি ওদের দলে ভিড়ে যাই ওরা আমায় কেউ দেখতে পাবে না, তো কীর্তনে ব্যস্ত, খোল বাজছে, ঘটতাল বাজছে, সবাই আনন্দ করছে। তাই আমি তো ছোট, ওদের মাঝখানে ঢুকে গেলে বুঝতেই পারবে না, তাই ওদের মধ্যে আমি ভিড়ে যাই। এই বলে ছোট্ট ছেলেটা তাদের মাঝখানে ভিড়ে গেছে। আর ভিড়ে গিয়ে তারাও যেভাবে গাইছে, কেউ গাইছে প্রাণ ভরে গাইছে। কেমন করে গাইছে? কেমন উলুধ্বনি তাই করবে হরিব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে প্রতিদিন স্কুলে যায়, কিন্তু স্কুলে গেলে কি হবে? ক্লাস আর করে না, ওই হরি নামে কৃষ্ণ নামে ব্যস্ত।
এইবার পণ্ডিত মশাই চিন্তা করছে কয়তো চলতে পারে না, আমি যদি কথা জমিদার বাবুকে না বলে জমিদার বাবু আমাকে ভুল বুঝবে। তাই জমিদার বাড়িতে গিয়ে বললেন, পণ্ডিত মশাই, জমিদার বাবু, জমিদার বাবু, জমিদার বাবু কে? আমি পণ্ডিত মশাই। পণ্ডিত মশাই আপনি বসুন। আমি বসতে আসিনি, একটা কথা বলার জন্য এসেছি। কি কথা? না, কথাটা হলো আপনাদের বাড়ির ছেলে রঘুনাথ, রঘুনাথ কি করেছে? কি করেছে? সে স্কুলে যায়, নামেই মাত্র পাঠশালায় আসে, কিন্তু পাঠশালায় আসলে কি হবে? সে প্রতিদিন ওই ব্যাগপত্র বইপত্র রেখে দিয়ে পাশে একটা মঠ আছে, একটা মন্দির আছে, যেখানে সাধুগুরু বৈষ্ণবরা হরি হরি করে ঘুরে বেড়ায়, পাগলের প্রলাপ করে। আপনাদের বাড়ির ছেলে ওই পড়াশোনা ছেড়ে দিয়ে সেইখানে গিয়ে হরি হরি করে। শুনলেন হিরণ্য দাস অর্থাৎ জ্যাঠামশাই গোবর্ধন দাসকে ডেকে বললেন, গোবর্ধন দাদা, দাদা আমায় ডাকলে? হ্যাঁ ডাকলাম। ছেলেকে সামলাম, মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিচ্ছে। মায়েরা ভেবে দেখুন, 500 বছর আগেকার ঘটনা। সেই 500 বছর আগে জমিদার বাড়ির 1 মাসের আয় ছিল 12 লক্ষ টাকা। তাহলে সেই বাড়ির ছেলে যদি হরিনাম করে, পাগলামো বলছে, পাগলামো করছে, কে মেনে নেবে? তাই জমিদার বাড়ি থেকে আদেশ, ওই ছেলেকে বোঝাতে হবে। তাই গোবর্ধন বাবাকে ডাকলো। বাবা বলল, ঠিক আছে দাদা, আমি দেখছি। ছোট্ট ছেলেটা ধীরে ধীরে আনন্দ করতে করতে বাড়ি ফিরেছে। এবার যেই বাড়িতে ফিরেছে, বাবার সামনে পড়েছে, রঘুনাথ বাবা কিছু বলবে? হ্যাঁ এদিকে এসো। আচ্ছা রঘুনাথ, আমার একটা কথা বলো তো, তুমি পাঠশালায় যাও প্রতিদিন? হ্যাঁ যাই তো। পড়াশোনা করো? আসলে বাবা আমার পড়াশোনা করতে ভালো লাগে না। কি? পড়াশোনা করতে ভালো লাগে না মানেটা কি? তুমি জমিদার বাড়ির ছেলে হয়ে বলছো পড়াশোনা করতে ভালো লাগে না? তাহলে তুমি কি করতে চাও? বাবা আমার যে হরিনাম করতে ভালো লাগে। এতটুকু বয়সে দেখুন কি ভক্তি। মায়েরা ছোট ছোট বাচ্চাদেরকে শেখাও, ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েগুলোকে তাদেরকে জানাও কিভাবে ভক্তি করতে হয়, কিভাবে ভগবানের কাছে যেতে হয়, ভগবানের কাছে গিয়ে বসতে হয়, মালা জপ করতে হয়, প্রদীপ ঘোরাতে হয়, ধূপ ঘোরাতে হয়, এগুলো শেখাও, এগুলো জানাও। একটা ছোট্ট ছেলে খুব ভাইরাল হয়েছে, তোমরা জানো তো, ভাগবত ব্রহ্মচারী। সে বলে হাই হ্যালো ছোড়ো, হরে কৃষ্ণা বলো। কি যারা ফেসবুক ঘাটে ইউটিউব দেখে তারা জানে ওই ছোট্ট ছেলেটা, এখন তার বয়স হয়েছে 4 বছর না 5 বছর হবে। সেই ছেলেটার পায়ে বড় বড় অফিসাররা পর্যন্ত, পুলিশরা, ব্যারিস্টার, জজেরা প্রণাম করে। কতটুকু ছেলের পায়ে? কারণ সে মনুষ্য হয়ে জন্ম নিলে কি হবে, তার মধ্যে ভগবানের সব গুণগুলো রয়েছে। তার গর্ভে থাকাকালীন তার মা 700টা শ্লোক মুখস্থ করে ফেলেছে। চিন্তা করে দেখুন সেই গর্ভের ছেলে কেমন হবে। সে লোক শিক্ষা দিচ্ছে যে এখন থেকেই শুরু করো ভজন, এখন থেকেই শুরু করো। কবে করবে? জম সবার ঘরের দুয়ারে এসে ঘুরে বেড়াচ্ছে। এখন থেকে হরিনাম করো, হরিকে ভজন করো, কৃষ্ণ নাম করো। দেখো মায়েরা, ঠিক তেমন করে প্রত্যেকটা, শুধু ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করলে হবে না মায়েরা। হয়তো ইংলিশ মিডিয়ামে পড়াশোনা শিখবে, জ্ঞানী হবে, পণ্ডিত হবে, বিদ্বান হবে, কিন্তু ভিতর তৈরি হবে না। ভিতর তৈরি হতে গেলে সাধুর হাটে নিয়ে যাও, বৈষ্ণবের হাট যেখানে হয় সেখানে নিয়ে যাও, হরিবাসনে নিয়ে যাও, বড় বড় মঠ মন্দিরে নিয়ে যাও, তাদের সঙ্গে চেনাও, পরিচিতি করাও, হরিনাম করতে দাও। তবে তো ছেলেমেয়েরা শিখবে, তবে তো জানবে। হরিবল হরিবল। মায়েরা এগুলো শিক্ষা, এগুলো জানাতে হবে, এগুলো বোঝাতে হবে। তাই আজকে সেই রঘুনাথ বাবাকে বলছি, বাবা আমার পড়াশোনা করতে ভালো লাগে না কেন জানো? তবে শোনো, চারি বেদ সরদর্শন যে বাবা
দর্শন, যে বা করে অধ্যয়ন, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে। বলছে তুমি 4 বেদ পড়েছো, শরদর্শন পড়েছো, উপনিষদ পড়েছো, তুমি একেবারে রামায়ণ মহাভারত ভাগবত শেষ করে ফেলেছো। তুমি যতই পড়াশোনা করো, যতই বিদ্বান, যতই পণ্ডিত হও, তুমি যদি আমার গৌর ভজন না করতে পারো, তাহলে তোমার পড়াশোনা কেমন জানো? কেমন? কি বাতা দরপনে কিবাতান কাজে, দরপনে কিবাতান কাজে। কি বলছে? কিবাতার অধ্যয়ন, কিবাতার অধ্যয়ন, লোচনবিহীন। লোচনবিহীন মানে যার লোচন মানে চোখ, হ্যাঁ, লোচনবিহীন বলছে যার চোখ নেই তাকে অন্ধ বলি। আর এই অন্ধের সামনে যদি আয়না দেয়া হয়, কোনো লাভ হবে কি? তার চোখ নেই, আয়না দিয়ে কি লাভ হবে? তো বেকার হয়ে যাবে। তো সেই জন্য পদকর্তার ভজনের কথাটা দেখুন, কি কথার সঙ্গে কোনটা এখানে যুক্ত করেছে দেখুন। বলছে তুমি যাই পড়ো পড়ো, তুমি যদি আমার গৌর ভজন না করতে পারো, তাহলে জানবে এই অন্ধের দর্পণে যেমন কি বা কার, তেমন তোমারও সেই অবস্থা হবে। আর কার কথা বলছে তার পরের লাইনটা কি বলছে দেখেন ও মাইরা, বেদ বিদ্যা দুই সে কিছুই নাহি জানত, বেদ বিদ্যা কিছুই জানে না, কিন্তু সে যদি আমার গৌরাঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করে এই পদকর্তা নয়নানন্দ ভনে সেই তো কলি জানে সর্বসিদ্ধি করো তবে তার গায়ে সর্বসিদ্ধি করো তবে সর্বসিদ্ধি করো তলে রঘুনাথ চুপ করো, চুপ করো। তুমি বারবার করে বলছি তুমি এই নাম বলো না। তুমি জমিদার বাড়ির ছেলে, মান সম্মান ধুলোয় মিশিয়ে দেওয়ার চেষ্টা করো না রঘুনাথ। যেমন জমিদার বাড়ির ছেলে সম্মান রাখার চেষ্টা করো, তুমি বুঝেছো? তুমি কাল থেকে আর ওই মন্দিরে যাবে না। আমি যখন বলেছি না তো না, যেমন ভাবে পাঠশালায় যাচ্ছ ঠিক তেমন ভাবেই পাঠশালায় যাবে। পরের দিন মাগো আবার পাঠশালা, এই মায়েরা কথা বলো না, হরি বল, আস্তে কথা বলো না। পরের দিন আবার পাঠশালায় গেছে। এইবার পাঠশালায় গিয়ে চিন্তা করছে বাবা তো যেতে বারণ করেছি, মন্দিরে যাওয়া যাবে না, তাহলে আমার অমায়েরা কৃষ্ণ, কৃষ্ণ মানে কি? এই যে কৃষ্ণ দেখছেন, এই যে নাম, তার নাম কৃষ্ণ, ভগবানের নাম কৃষ্ণ। বলছে আমার হতে আমার নাম বড়, আমার সকল কিছু আমি নামের মধ্যে আরোপিত করেছি। নামের শক্তি। কৃষ্ণ মানে কি? কর্ষণ, আকর্ষণ। আকর্ষণ করবার শক্তি যার মধ্যে আছে সেই তো কৃষ্ণ। চুম্বক আর লোহা পাশাপাশি থাকলে কে কাকে আকর্ষণ করবে? চুম্বক লোহাকে আকর্ষণ করবে। তাই আকর্ষণ হচ্ছে এই যে চুম্বক, চুম্বক হচ্ছে ভগবান, আর ভক্তরূপী লোহাকে সব সময় আমার চুম্বক রূপী ভগবান আকর্ষণ করছে। এই জন্যই কৃষ্ণ নাম, যে নামে যে একবার ডুবতে পেরেছে, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। হ্যাঁ,
হরি হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, এ নামে যে ডুবেছে সেই মজেছে, অন্যের কি বা জানা দেয়। তাই তো হরি নামে কি আনন্দ ডুবলেই জানা যায়। তাহলে যারা নামের মধ্যে ডুবেছে তারা কিন্তু বসে থাকবে, আর যারা নামের মধ্যে ডুবতে পারেনি তারা শুধু ঝুঁকবে। কখন বাড়ি যাব, কখন বাড়ি যাব অস্থির হবে। এর নামকে তো সবাই স্পর্শ করতে পারে, ছেলে খেলা নয় মাইনা। ভগবানকে পাওয়া অত সহজ নয়। ভগবানকে পেতে গেলে ধৈর্যের পরীক্ষা দাও। ভগবান কি বলছে, যে করে আমার আশ আমি তার করি, তবু না ছাড়ে সে আমার পাশ, আমি হয়ে যাই তার। ছোট করে হয়ে গেল, কি বলছে, আমি হয়ে যাই তার ভাই নয়, বন্ধু নয়, বাবা নয়, মা নয়, আত্মীয় পরিজন কেউ নয়, আমি হয়ে যাই তার দাসের দাস, অনু দাস। তাহলে ভগবান যদি বলে, তাহলে ভগবানটা শুধু এই ভগবান মানে ভগবান, ভগবান চারটে অক্ষরে ভগবান, তিনি কে জানেন? যিনি বিশাল, যিনি বিভু, যিনি বিরাট, যিনি আদি, যিনি অনন্ত, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়কারীর মালিক, যার অঙ্গুলি হেলনে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হতে পারে, যার এক একটি লোমকূপে এক একটি বিশ্ব ব্রহ্মাণ্ড লুকিয়ে আছে, সেই ভগবান তোমার দাস হবে। চিন্তা করে দেখো মাইরা, যে ভগবান তোমার দাস হবে, তোমার চাকর হবে, তুমি তার হয়েছ কিনা একবার সে যাচাই করবে না? অত সহজে যাচাই? কষ্ট দিতে 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 তাকে একবারে শেষ করে ফেলবে, জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে ফেলবে। তবু যদি না ছাড়ে আমার পাশ, তবেই তো হব দাসের দাস। তাই আজকে সেই রঘুনাথ, ওই যে কৃষ্ণ, কৃষ্ণ তার মনটাকে চুরি যা হৃদয় একবার কৃষ্ণ চাঁদের হৃদয় হয়েছে বাবা, তার আর অন্য কিছুর প্রতি মোহ মায়া থাকে না। তাই আজ সদাই সদা সর্বদাই কৃষ্ণ কৃষ্ণ হরিনাম করছে। পাঠশালায় গেল বটে, বাবার কথা রাখতে হবে, বাবা মন্দিরে যেতে বারণ করেছে, কিন্তু আমি তো কৃষ্ণ নাম ছাড়া বাঁচতে পারবো না, হরিনাম ছাড়া বাঁচতে পারবো না, আমি কৃষ্ণকে ছাড়া থাকবো কি করে? না 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 না, আমার কিছু একটা করতে হবে। কি হলো কি ওখানে? কি আশ্চর্য তো, এতবার করে বলছি শুনতে পাচ্ছিস না নাকি? না না, আপনাদের না, রঘুনাথ ডাকছে তো। পাঠশালায় এসেছে, পাঠশালায় এসে খেলা করতে চিন্তা করছে, আমি যখন যেতে পারবো না মন্দিরে, তাহলে এখানে কিছু একটা করতে হবে। এই বলে পড়ুয়াদেরকে নিয়ে তারা খেলা করছিল তো, তাদেরকে ডেকেছে, এখানে শোন। সবাই ছুটে গেছে, এই রঘুনাথ ডাকছিস কেন? এই শোন, তোরা তো সবসময় খেলা করিস, বলে আজকে আমার সঙ্গে খেলা করবি। তুই আবার খেলা, তুই খেলা জানিস? হ্যাঁ, তো শুধু একাই আমি জানি না। শোন, তোরা যে খেলা করে, তুই যে খেলা করিস সেই খেলার মধ্যে কি আছে? হার আছে, জিতও আছে। হার জিত না হলে ব্যাস, হার জিত না হলে খেলা ভালো লাগে না। তাই আজকে রঘুনাথ বলছে, আজকে আমি যে খেলা খেলবো জানিস ভাই, সে খেলায় কিন্তু কোনো হার নাই। বলে তাহলে কি আছে? বলে এই খেলায় আছে শুধু আনন্দ, আনন্দ আর আনন্দ। এই এমন খেলা, এই খেলা খেলতে খেলতে কত পিতা পুত্রের চরণ ধরে কাঁদে। হরি বল, আজকে সেই খেলা খেলবে। তাহলে কি খেলা? আসুন আমরা সেই খেলা খেলি সবাই মিলে। ডাক্তার বলছে, এসো ভাই না হরি নাম কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। এসো ভাই না না গায়া
জানিস? অতটুকু ছেলে শিক্ষা দিচ্ছে দেখুন মায়েরা। এই হরি নাম করলে কি হয় জানিস? তবে শোন, দূরে যাবি চলে যাবে। তবে নামটা বলার মতো বলতে হবে। তবে বলছে শোনো মায়েরা, বলে মুখটা বন্ধ করে রাখবেন, মুখে নাম বলো, হাতে কাম করো। তুমি রন্ধন করছো করো, কেউ তোমায় বারণ করে। রন্ধন করতে করতেও কি বলা যায় না? এই যে কলার ডান্ডা ধরবে, এক হাতে খুন্তিটা নিয়েছো, নিয়ে কি বলবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হৃদয় গৌর ব্রহ্মানন্দে। হ্যাঁ, তাহলে কি হলো কি না? আর আমরা শুধু অজুহাত। কখন ঠাকুর হয়ে যাওয়ার সময় আছে? হ্যাঁ, এদিকে ছেলে খেয়ে যাবে, স্বামী খেয়ে যাবে, কোন দিকে যাবো? একলার দ্বারা যেন পাগল হয়ে যাচ্ছি আমি। পাগল হও না, পার্থিব জগতে সংসারী পাগল না হয়ে একটু কৃষ্ণ নামে পাগল হলে তাতে শান্তি। এর মতো আনন্দার কোথাও পাবে না মায়েরা। তাই ভগবান কত সুযোগ দিয়েছে দেখো। বলছে সংসারী জীব, তোমাদের সংসার ছাড়তে বারণ করছে না। সংসার ধর্ম বড় ধর্ম মা, তাই পারি না ছেড়ে, একটা গান আছে না? দেখুন এখানে সংসার কিন্তু ছাড়তে বলছে না, বলছে তুমি সংসার করো, সংসারে ডুবে থাকো, তুমি সংসারে থাকো, সংসার যেন তোমাতে না বিরাজ করে। রমা নৌকা দেখবেন নদীর জলে নৌকা ভাসে, তা সেই নৌকায় যদি জল উঠে যায় নৌকার ভাসবে? তুমি সংসারে থাকো, সংসার যেন তোমায় না চেপে ধরে। এটা দেখবে পাঁকাল মাছ পাকে যায় তো তার গায়ে পাঁক লাগে, তোমাকে ওই সংসারে পাঁকাল মাছের মতো থাকতে হবে। সংসারের কালিমা যেন তোমার গায়ে। সবাই ভাববে আমার মা আমার ভীষণ ভালোবাসা, আমার মা যা আমার জন্য করে না, কিন্তু ওটা ওপরে ওপরে ভালোবাসা দেখাতে হবে। অরিজিনাল ভালোবাসা তো এখানে। এনাকে যে ভালোবাসবে সে রাজা হবে, তার মতো পরম সুখী, তার মতো পরম। দেখবেন মায়েরা কত বলবো, সারা রাত কেটে যাবে, গল্প বলতে বলতে শেষ হবে না। কীর্তন এমন একটা সম্পদ, সমুদ্র, এ কি শেষ করা যায়? একটা টাইম ধরে আমাদের করতে হয়, তাই কিন্তু শেষ করা যায়। একটা পদাবলী যদি ভাঙা যায়, এক একটা পদের মানে যদি ভাঙা যায় না, সারা রাত বসে থাকতে হবে, সারা রাত ঘুম ধরবে না। হ্যাঁ, তাই লক্ষ্য করে দেখুন। সেই জন্য বলছে যে আজকে এই হরি নাম, এই কৃষ্ণর নাম বদন ভরে গুরু চরণ আশ্রয় করে যদি কেউ একবার করতে পারে, তার জীবন সার্থক হবে। একটা চারতলা বিল্ডিং এর লোককে জিজ্ঞেস করে দেখবেন যে কাকু কেমন আছেন, এক কথাই বলবে আছি মোটামুটি চলছে। কেন? তোমার চারতলা বাড়ি, তুমি এসি ঘরে থাকো, এসি গাড়ি চলো, তুমি যদি বলো মোটামুটি আছে, তাহলে আর পাঁচজন কি বলবে? মধ্যবিত্ত পরিবারের লোক, তারা কি? সে বলছে মোটামুটি। কিন্তু একজন কৃষ্ণ ভক্তকে জিজ্ঞাসা করে দেখবে তো, হ্যাঁ, দিনহীন কাঙাল গরিব, কোন রকম সংসারটা চলে। সকালবেলা ওই স্নান করে দাদুর সঙ্গে তিলক সেবা করে গোবিন্দকে বলে যায়, গোবিন্দ এই ভ্যানটা নিয়ে যাচ্ছি, আজকে যা জোগাড় করে দেবে, তুমি যা দেবে তাই দিয়েই রন্ধন করে তোমার সেবা লাগিয়ে আমি প্রসাদ রূপে পাবো।
100-150 যা হবে তাই নিয়ে আনন্দ করে রন্ধন করে যে বাজার করে নিয়ে এসে তাই সুন্দর করে কালকে দেখবেন ভক্ত বাড়িতে কি হয়। শুধু যারা এই ভক্তি রাজ্যে চলে এসেছে, যারা প্রসাদ ভোজি হয়েছে, যারা ভক্ত হয়েছে, আর যারা এর মর্ম জানে না তাদের বাড়িতে অন্য কিছু হবে রান্না বান্না। আর দেখবে যারা এই পথের প্রতীক হয়েছে তারা দেখবে চিন্তা করবে সকালবেলা উঠতে হবে, এঁচড় করতে হবে, আমার গোবিন্দের জন্য পনির করতে হবে, পনিরের রসা করতে হবে, ভাজাভুজি করতে হবে, পরমান্ন করতে হবে, দই আনতে হবে, সন্দেশ আনতে হবে, সুন্দর করে গোবিন্দ কোনটা সেবা পেতে ভালোবাসে সেটা করব, লাউ দিয়ে ডাল করব, আমার গোবিন্দ যেটা ভালোবাসে, মহাপ্রভু যেটা ভালোবাসে, থোড় মোচা যেগুলো ভালোবাসে, দেখবে কালকে তারা সব এই সবগুলো জোগাড় করবে। তারা জানবে পয়লা বৈশাখে আগে আমার গোবিন্দকে আমি সুখী করলে আমার সারা বছরটা ভালো যাবে। আর এই পয়লা বৈশাখে যারা জীব হত্যা করবে তাদের সারা বছরটা আরো ভালো যাবে। রোগ জীবাণু কাঁড়ি হয়ে ভিতরে শুধু ডাক্তারখানা ছুটতে হবে না গো মাইরা। এই জন্য বলছে ডাক্তার ডাক্তার কত ডাকবি তার, যতই তুমি ডাক্তারখানায় যাও ডাক্তার তো এইজন, এই তো ডাক্তার। দেখবে বড় বড় ডাক্তারখানায় ভেলোর চেন্নাই যাও, যখন ওটিতে নিয়ে যাবে আগে দেখবে এইখানে একটা ভগবানের বিগ্রহ, প্রণাম করে ডাক্তাররা তবে ছুরি কাছি ধরে কি বা ধরে কিনা। তাহলে তারা যদি সারাবে তবে ভগবানকে প্রণাম করবে কেন? তারা নিজেরাই বলে ওপরওয়ালা যা করবে তাই, আমরা কিছুই নয়। তাহলে ডাকতে যদি হয় ডাক্তার ডাক্তার ডাকো তার, সেই তো ডাক্তার। ওই জন্য মায়েরা সব সময় ভাববে শরীর সুস্থ রাখুন, মনকে ঠিক রাখুন, পরিবারের সবাইকে ভালো রাখতে গেলে একটু একটু করে ভগবানের সঙ্গে সম্পর্ক তৈরি করুন। নিত্য নিত্য তার কাছে যান, নিত্য নিত্য বসুন, মাঝে মাঝে তার জন্য রন্ধন করে একদিন করলেন, পরমান্ন করলেন, করে ভগবানকে নিবেদন করলেন। আবার একদিন একটু সন্দেশ নিয়ে এসে ভগবানকে লাগালেন। একদিন বাড়িতে 6 মেম্বার 6 দুগুণে 12টা রসগোল্লা আর 2টো রসগোল্লা গোবিন্দের জন্য একটু দিলেন। এইভাবে দিতে 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 তবে তো প্রেমটা বাড়বে, তবে তো ভালোবাসা বাড়বে, তাই কিনা বলুন? তো যাই হোক, সেই জন্য বলছে যে নামকে আশ্রয় করো, দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা জপো নামের মালা, দূরে যাবে রঘুনাথের অন্তরে সেই ভক্তি দিন দিন বর্ধিত হতে লাগলো। চিন্তাধারাগুলো অন্যরকম হয়ে গেল, বড় হয়ে গেল রঘুনাথ, পূর্ণ যুবক হয়ে গেল। ছেলে কিন্তু বাড়ি ফিরছে না, পথে ঘাটে মাঠে ওই হরিনাম করে আর ওখানেই ঘুমিয়ে পড়ে। কিন্তু জমিদার বাড়ির ছেলে তো মান সম্মান একটা আছে, সবাই বলে জমিদার বাবু, জমিদার বাবু, জমিদার বাবু, জমিদার বাবু, আপনাদের বাড়ির ছেলে রাস্তাঘাটে এখানে সেখানে শুয়ে আছে, লোক কি বলবে? এইবার যখন এই কথা শুনলো হিরণ্য দাস গোবর্ধনকে ডেকে বলছে, গোবর্ধন কি শুনছি তোমার ছেলের নামে? লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। শোনো, এই একটা কাজ করো, ছেলেকে বাঁধার ব্যবস্থা করো। বেঁধে ফেলো, বেঁধে ফেলো। মা কি দিয়ে বাঁধবে? কোন দড়ি? কোন দড়ি?
বিবাহ বন্ধন, ছেলেকে বিয়ে দিয়ে দাও। ছেলেকে বিয়ে দিয়ে দিলে দেখবে ছেলে আর অন্য কোথাও যাবার সুযোগ পাবে না, ঘরবন্দি হবে হবে হবে। এই বলে বললো কি হরিবল হরিবল। এই বলে এই ওনারা ফোনটা নিয়ে কি করছে বলুন তো? ফোনটা বন্ধ করো বাবা, জয় রাধে। আজকে দেখুন এইবারে যখন সেই রঘুনাথের বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেল, ওমা মেয়ে দেখা শুরু হয়ে গেল। মেয়ে দেখা শুরু মানে কি, মেয়ে পছন্দ হয়ে গেল, বিয়ের দিনও ঠিক হয়ে গেল। শুভ দিনে শুভক্ষণে শুভ লগ্নে ছেলের বিয়ে, মানে জমিদার বাড়ি রঘুনাথের বিয়ে হবে। বাড়িতে লোকজন ভর্তি, আত্মীয় স্বজন আসছে, সানাই বাজছে। একটা প্রবাদ বাক্য আছে না, যার বিয়ে তার হুঁশ নেই আর পালা পড়শি ঘুম। কে এখন যার বিয়ে সেই জানে না, বিয়ের সময় হয়ে যাচ্ছে, সবাই তো খুঁজছে। হ্যাঁ গো, যে যার বিয়ে ছেলে কই, ছেলেকে রঘুনাথকে দেখতে পাচ্ছি না তো। বিয়ের সময়ও লগ্ন পেরিয়ে যাওয়ার অবস্থা হয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে গোবর্ধন চিন্তা করছে এইভাবে তো হবে না, ও নিশ্চয়ই কোথাও ঘুরে বেড়াচ্ছে। এই কি আছিস, রঘুনাথকে খুঁজে নিয়ে আয়। তাই রঘুনাথের বন্ধু বান্ধব যারা ছিল, প্রহরীরা সবাই ছুটতে ছুটতে চলেছে। আর রঘুনাথ সেই নদীর ধারে মনের আনন্দে গাইছে। কি গাইছে ওমাইরা? সবাই একবার হেমকণ্ড বাহু তুলে বলবো, কি বলবো? ভজ শ্রীকৃষ্ণ আহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে হরি বল। সবাই গাও, ভজ শ্রীকৃষ্ণ। সবাই তোমরা গাও, গাইতে পারো তো? গানটা জানো তো? ওই তোমরা আমার সাথে গাও দেখি। ভজ শ্রীকৃষ্ণ আরেকবার, ভজ শ্রীকৃষ্ণ। যে জনাসি যে জনাসি সে হয় আমার প্রাণের। বলো ভজ শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ নম শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ নম শ্রীকৃষ্ণ নম শ্রীকৃষ্ণের নাম রে। মনের আনন্দে কীর্তন করছে। কীর্তন এমন সময় রঘুনাথ কি তোমরা এখানে কি করছো? এখানে তোমরা কেন এসেছো? রঘুনাথ বাড়ি চলো, বাড়ি চলো রঘুনাথ। বাড়ি? আর আমি বাড়ি যাবো কেন? তুমি জানো না আজকে তোমার বিয়ে? চমকে উঠলেন রঘুনাথ, অসম্ভব, আমাকে না জানিয়ে আমার বিয়ে? এটা সত্যি? সত্যি কি মিথ্যে বাড়িতে গেলেই তুমি বুঝতে পারবে। বাড়ি চলো। রঘুনাথ কাঁদতে কাঁদতে বাড়ি এলো। মায়েরা এসে দেখছে ঘর ভর্তি লোকজন, আলোক সজ্জায় সুসজ্জিত। বাবাকে বলছে, বাবা এটা কি করলে, কেন করলে, কি সুখ পেলে? অত কথা আমি শুনতে চাই না। আমরা বড়রা যেটা মনে হয়েছে আমরা তোমার ভালো চাইছি, সেটাই তোমার জন্য করেছি। তুমি শুধু চুপচাপ বিয়ের পিঁড়িতে গিয়ে বসবে, চলো আমাদের সঙ্গে। তার ইচ্ছার বিরুদ্ধে তাকে নিয়ে যাওয়া হলো, বিয়ের পিঁড়িতে বসানো হলো। অপরূপা সুন্দরী রমণী মেয়েটার সঙ্গে বিয়ে দিল। বিয়ে হয়ে গেল। বিয়ের পরের দিন বিদায়ের পালা। বিদায় নিয়ে রঘুনাথ নতুন স্ত্রীকে নিয়ে ফিরছে জমিদার বাড়িতে। মনটা বড় উদাস, চোখে তার জল। যে মেয়েটার সঙ্গে বিয়ে হলো, মেয়েটা মনে মনে ভাবছে, আমি অপরূপ সুন্দর একটা মনের মানুষকে পেয়েছি। জমিদারের ছেলে, অপূর্ব রূপ, অপূর্ব সুন্দর দেখতে। মনে মনে বাসনা, প্রত্যেক মেয়ের যে বাসনা থাকে স্বামীর সঙ্গে সুখে সংসার করবে, সেই বাসনাটা তো আর ভুল নয়। প্রত্যেক মেয়ের মতো এই মেয়েটার ইচ্ছা স্বামীর সঙ্গে সংসার করবে, কিন্তু তার স্বামী
সে তো চায় না, সে তো আগে থেকেই মনটা তার ভগবানকে দিয়ে দিয়েছে। তাই ঘরের দরজা বন্ধ করে দিয়ে এতদিন বাইরে বাইরে কীর্তন করত, এবার রঘুনাথ ঘরের দরজাটা বন্ধ করে দিয়েছে। ঘরের দরজা বন্ধ করে দিয়ে ভগবানের কাছে আক্ষেপ করে বলছে, প্রভু এটা তুমি কি, এটা তুমি কেন? আমি তো চাইনি বিয়ে করতে, আমি তো চাইনি সংসারী হতে, আমি তো তোমার নামে আমার জীবনটাকে শেষ করতে চেয়েছিলাম। এই সংসারে বড় জ্বালা, এই মায়াময় সংসারের মধ্যে নিজেকে জড়িয়ে ফেললে, এই মায়া পিশাচি নাটকে পড়লে আমি তোমাকে ডাকতে পারবো না, আমি তোমার ভজন করতে পারবো না, আমি তোমার নাম করতে পারবো না, আমি তোমার জন্য চোখে জল ফেলতে পারবো না। তুমি কেন বলে? জীবনটা আমি নষ্ট করতে চাই না। ওই মেয়েটার মনে আমাকে নিয়ে অনেক স্বপ্ন, অনেক আশা, কিন্তু আমি ওর ইচ্ছাটা তো পূরণ করতে পারবো না। প্রভু কেন করছো, কেন করছো? আমি তোমাকে পেতে চাই। এতদিন আমি বাইরে কৃষ্ণ কৃষ্ণ বলে বেরিয়েছি, কিন্তু আজ আমি ঘর বন্দি। তাই ঘরের মধ্যে বসে বসে আমি চিৎকার করে বলবো, কৃষ্ণ 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 কই। পাগলের মতো উন্মাদের মতো চিৎকার করে বলে উঠলেন, আমি যার লাগি পাগল হলাম, আমি তারে পেলাম কই, তারে পেলাম কই, আমি তারে পেলাম কই। আমি যার লাগি পাগল তারে পেলাম তারে পেলাম কই, আমি তারে পেলাম তার মতো সুন্দর কেহ এই ত্রিজগতে নাই। মায়েরা দেখো তো, তার মতো সুন্দর ত্রিজগতে কেউ আছে? আপনারাও তো সেজেছেন, আমিও সেজেছি, আমরা প্রত্যেকে সেজেছি। এই সাজের কাছে আমাদের শ্বাস টিকবে? শুধু দেখতে দেখ। এটার জন্য হরিবাসরে এত উজ্জ্বলতা, এত লাইট, এত সুন্দর। সেই জন্য বলছে, আরে নয়নে বাঁকা ভঙ্গি বাঁকা
আমি শুধু একা পাগল নাই, এই মান্না পরিবার পাগল, এই মান্না পরিবারের সকল সদস্যরা পাগল। পাগল না হলে এইরকম একটা কাণ্ড করে। এই সবার ঘুম পেয়ে যাচ্ছে, ঝুঁকে অনেকে পড়ে যাচ্ছে, বাড়ি যাবে তবু বসিয়ে রেখেছে। বাড়িতেই এত কিছু করেছে, চারিদিকে অপূর্ব সুন্দর লাইটিং করেছে, ফুল দিয়ে সাজিয়েছে, আসর করেছে, সেবার ব্যবস্থা রেখেছে, সাউন্ড এনেছে, আবার ইউটিউবে এসেছে, কত কিছু হচ্ছে। পাগল নয়, পাগল বলে চারিদিকে লাইট, রাস্তা পর্যন্ত লাইট দিয়েছে। কি দরকার? আমি তো পাগলামি। আর তার সঙ্গে সঙ্গে শুধু মান্না পরিবার নয়, আরো অনেকে ভক্তরাও এসেছে কীর্তন শ্রবণ করার জন্য। তার সঙ্গে সঙ্গে আমরাও কলকাতা থেকে ছুটে এসেছি, আমরাও পাগল। আমরা পাগল, তোমরা পাগল, এই মান্না পরিবার পাগল, সবাই পাগল। তা আমরা কিসের পাগল? এনারা কিসের পাগল? নামের পাগল। বা সেই জন্য বলছে আমি একা পাগল নই, তারাও পাগল। তারা পাগল এই যে জানার নাভি কমল থেকে পদ্মপুরের উপরে বসে বসে চারটি মাথা কে গো? চারটি মাথা কে? হ্যাঁ, আডে নয়নের জল দিয়ে ডাকে, তিনি পাগল। তিনি কে? এই যে ব্রহ্মা পাগল। আর কে পাগল? আজকে সেই যে চড়ক, চড়কের মেলা। কি গো, তোমাদের এখানে মেলা হয় না? চড়কের মেলা হয়েছে? হরিবল হরিবল, চড়কের মেলা আজকে কদিন ধরে যাচ্ছে। ভোলে বাবা, ভোলে বাবা, ভোলে বাবা। তারকেশ্বর যাচ্ছে, আমাদের ওখানে আছে কি জয়রামপুরের মেলা, বাবার থান আছে। তাহলে দেখো, বড় কাচারি, বড় কাচারি যাচ্ছি, তারকেশ্বর যাচ্ছি, জয়রামপুর যাচ্ছি, যেখানে যেখানে সবার মানুষ, সেখানে ওই বাঁক তুলে নিয়ে মাইলের পর মাইল, মাইলের পর মাইল হাঁটতে হাঁটতে হাঁটতে, যারা জীবনে হাঁটে না তারাও হাঁটছে, বাবার কাছে যাচ্ছে, বাবার চালা সব বাবার কাছে যাচ্ছে। আর আজকে বলছে ব্রহ্মা পাগল। আর কি পাগল জানো? এই যে শোনো, ব্রহ্মা পাগল, পাগল, শিব পাগল। ভক্ত ভোলেনাথ, ভোলেনাথের বাড়ি কোথায়? ইঞ্জিনিয়ারিং প্ল্যানে ঘর করেছে। কি ওইখানে করেছে ইঞ্জিনিয়ারিং প্ল্যান। ওই রকম বাড়ি কেউ বানাতে পারে, তিনি বানিয়ে ফেলেছেন একেবারে হিমালয় বরফের মধ্যে। কি দারুণ ডিজাইন সেই ঘর। এখানে গলি, এ গলি, সে গলি দিয়ে কি সুন্দর ঘর বানিয়েছে। আর সেই ঘরেতে রেখেছে সুন্দর স্ত্রী। কি নাম? মা দুর্গা। হ্যাঁ, পার্বতী, অপূর্বা সুন্দরী, আবার নন্দী ভিঙ্গি সব ছেড়ে দিয়ে সর্বঙ্গে ছাই ভস্ম মেখে কোথায় পড়ে থাকে? কোনো প্রয়োজন আছে? কোনো দরকার আছে? যার অত ভালো ঘর বাড়ি, হিমালয়ে বাড়ি, লোক চলে যাচ্ছে হিমালয়ে ঘুরতে যাচ্ছে এখন লোক। চিন্তা করো, সেই সব ঘর বাড়ি তিনি ছেড়ে লোকের ঘোরার জায়গা করে দিয়ে তিনি কোথায় আছে? শ্মশানে সর্বঙ্গে ছাই ভস্ম মেখে পড়ে আছে। সেই জন্যই তো বলছে কেন পড়ে আছে? ওই যে সব দেহ যখন কাঁধে করে নিয়ে যায়, উচ্চৈস্বরে যে শব্দটা বলে, বলো হরি, বলো হরি, বলো হরি। চিন্তা করো, শুধুমাত্র হরি নাম শ্রবণ করার জন্য, কৃষ্ণ নাম শ্রবণ করার জন্য সর্বঙ্গতে ছাই ভস্ম মেখে পড়ে আছে। সেই জন্যই তো বলছে আমি একা পাগল, ব্রহ্মা পাগল, পাগল। আর পাগল ইন্দ্র, আমি যার লাগি হ্যাঁ পাগল হৌরা, সে যে পাগল হলা
কৃষ্ণ পেলাম না, আমি কৃষ্ণ পেলাম না। কৃষ্ণ কৃষ্ণ মাগো, আমি আগেই বলেছি ভগবান একটা জায়গায় সন্তুষ্ট, চোখের জল, আকুলতা ব্যাকুলতা। আর সেই আকুলতা ব্যাকুলতা ডাক যখন পৌঁছে গেল ভগবানের কর্ণে, মহাপ্রভু গম্ভীরায় সন্ন্যাস নেবার পর পুরীধাম, পুরীধামে যারা গিয়েছেন মায়েরা, কারা কারা গেছেন পুরীধাম? গম্ভীরায় গিয়েছেন। গম্ভীরা যেখানে মহাপ্রভু থাকতেন, ছোট্ট একটা ঘর, আজও প্রদীপ জ্বলছে সেই ঘরে মহাপ্রভু ওই গম্ভীরায় থাকতেন। আজ লম্বিত যুগল সেই ভগবান এইটুকু একটা ঘরে থাকতেন, বুঝতে পারছেন? সেই গম্ভীরা থেকে তিনি শুনতে পেলেন ভক্তের ক্রন্দন, আর সেই ক্রন্দন শুনতে পেয়ে থাকতে পারলেন না। মুকুন্দ রায় রামানন্দকে নিয়ে তিনি বললেন, না 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 না, আর দেরি নয়, এবার আমাকে যেতে হবে। তাই আজ সেই মহাপ্রভু মহানন্দে আসছে কোথায় জানো মায়েরা? শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে ভক্ত কৃপা করতে হবে না, সেই জন্য হেমদণ্ড বাহু তুলে আসছে। গাইতে গাইতে নাচতে নাচতে ভক্তরা কি বলছে? আমার গোরা নাচে প্রেম বিহীন দিয়া রে নদিয়া, আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া। ওই আমার গোরা নাচে প্রেম নদিয়া রে নদিয়া, গোরা নাচে প্রেম বিনোদিয়া। ওই আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া রে নদিয়া, গোরা নাচে প্রেম বিনোদিয়া। ওই আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া রে নদিয়া, গোরা নাচে প্রেম বিনোদিয়া। অখিল ভুবনপতি, অখিল ভুবনপতি, অখিল ভুবনপতি, অখিল ভুবনপতি, বিহারে নদিয়ায় গোরা নাচে প্রেম বিনোদিয়া। রাধে আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া রে নদিয়া, প্রেম প্রেম বিনোদিয়া। হরি বল। দিক বিদিক না জানে গোরা নাচিতে নাচিতে, দিক না জানে গোরা নাচিতে নাচিতে, ও গোরা নাচে রে গোরা উলুধ্বনি উলুধ্বনি। আমার গোরা গোরা নাচে নাচে
এসছে জানতে পারলেন সে রঘুনাথ। রঘুনাথ জানতে পেরে মাগো ছুটতে 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 চলেছে। ছুটে গিয়ে প্রভুর চরণে আছাড় খেয়ে বলল, প্রভু দেখুন মায়েরা, জমিদার বাড়ির ছেলের অবস্থাটা দেখুন। দীনতার সঙ্গে দৈনতার সঙ্গে ছুটে গিয়ে পড়লো মহাপ্রভুর। কে তুমি? পা ছেড়ে দাও। ওই দেখো পাটা ধরে কেমন করে কাঁদে। ওঠো। কে তুমি বাবা? এই রামানন্দ স্বরূপ, দেখো না গো কে এমন করে আমার পা দুটো ধরে কাঁদছে। উঠতে বলো। এই ছেলে ওঠো, ওঠো তুমি। ধীরে ধীরে উঠেছে। কি নাম তোমার? মহাপ্রভু জিজ্ঞাসা